প্রথম যখন আমরা আসলে ৫ তারিখের পরে আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসেবে যোগদান করি, তখন একটু আইনশৃঙ্খলাটা একটু অন্যরকম ছিল। বিশেষ করে একটা মব রুলিং এর একটা বিষয় ছিল। আ কেউ কারো কথা শুনতে চাচ্ছিল না। স্কুল কলেজের ছেলেমেয়েগুলো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনার রাস্তায় নেমে আসছিল বিভিন্ন দাবিতে, শুধু স্কুল কলেজ না, বিভিন্ন শ্রেণীর পেশার লোকজনও দেখতাম যে অল্পতেই আপনার রাস্তায় নেমে আসতো, আন্দোলনের জন্য দাঁড়িয়ে যেত রাস্তায়। তো এইগুলোকে আসলে কন্ট্রোল করতে অনেক সময় লেগেছে, ব্যক্তিগত হচ্ছে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও তখন একটু দুর্বল ছিল, যে কারণে আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল আরকি। তবে বর্তমানে আস্তে, আস্তে আল্লাহর রহমতে আমাদের এই সমস্যাটা আর এখন আর নেই। আর যদি নির্বাচনের কথা বলা হয়, তাহলে বলতে পারি যে ব্রাহ্মণবাড়িয়া একটু বর্ডারিং এলাকা। ৩ টা উপজেলা আছে এই জেলার সাথে, ভারতের সাথে বর্ডার আছে। তো এখানে যেহেতু অবৈধভাবে অনেক লোক আসা যাওয়া করে, তো সেক্ষেত্রে এই বিষয়টা একটা বড় চ্যালেঞ্জিং আমাদের জন্য। যেহেতু নির্বাচনের একটা ইমপ্যাক্ট থাকেই। আর তাছাড়া এমনিতে আপনার যেসব দাঙ্গা-হাঙ্গামা আমরা শুনি, এটা সব জেলাতেই আছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় যেটা আছে সেটা পুরাটাই পারিবারিক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয় পারিবারিক এলাকাভিত্তিক, কিন্তু সেটা আমাদের নির্বাচনের জন্য তেমন কোনো চ্যালেঞ্জিং না।